আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো পটল আলু দিয়ে শিং মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, শিং মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পটল আলুগুলা কেটে নিব। পটল আলু কেটে ভালো করে ধুয়ে তরকারি রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব অল্প একটু। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব। পানি আমি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলা আমি পানির সাথে মিশিয়ে নিলাম। এখন পটল আলুটা কেটে নিয়েছি, পটল আলুটা এই মশলার সাথে দিয়ে দিলাম। এখন পটল আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পটল আলুটা আমি কষিয়ে নিলাম। এখন আরেকটু কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, ওই কারণে শিং মাছগুলা আমি এই পটল আলুর সাথে দিয়ে দিলাম। পটল আলু দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আরও কিছুক্ষণ পটল আলুর সাথে এই শিং মাছটা কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই তরকারিটার মধ্যে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন 1 চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ তরকারিটাকে আমি রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি তরকারিটাকে নেড়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ রান্না করব, যাতে ঝোলটা ঠিকভাবে থাকে। আমি কিছুক্ষণ রান্না করার পর দেখি তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন তরকারিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একবার পটল আলু দিয়ে শিং মাছের ঝোলের তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।